এভাবে করতে পারলে তুমি একদিন বন্ধ করে কনফার্ম 90+ পাবা। তুমি জাস্ট এই রুটিনটা এবং এই সাজেশনটা ফলো করো, ইনশাল্লাহ এটাই এনাফ। এই টাইম স্পেন্ডটা ফলো করতে পারলে তুমি সারা বছর না পারো, মাত্র আজকে রাতের মধ্যে সবগুলো পড়া কমপ্লিট করতে পারবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুড়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি জানি তোমাদের অনেকেরই আর গণিত পরীক্ষা আজকে খারাপ হয়েছে, গণিত পরীক্ষা একটু কঠিন হয়েছে। সো তোমাদের অনেকের গণিত পরীক্ষা খারাপ হয়েছে, যেন তোমাদের অনেকেরই মন খারাপ, অনেকে হতাশ, অনেকেই মোটিভেশন হারিয়ে গেছে পরীক্ষার জন্য। দেখো, চিন্তা করার কিছু নাই, তোমাদের এখন এই প্লাস ওয়ান পসিবিলিটি আছে। সেই জিনিসটা আমি একবারে প্র্যাকটিক্যালি নিজের হাতে সাইন্টিফিক্যালি এবং তোমরা যাতে সেটা প্রুভ করতে পারো সকল স্টাডিতে দিয়ে দিবে আজকে সুন্দর একটা ভিডিওতে। সো কাইন্ডলি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তুমি সেই ভিডিওটা আসার সাথে সাথে পেয়ে যাও। এবং এই জিনিসটা তোমাকে অনেক বেশি মোটিভেটেড হতে হেল্প করবে। যখন তুমি দেখবে তুমি এত খারাপ করার পরও তোমার এখন এই প্লাস ওয়ান পসিবিলিটি আছে, তখন তোমার ভিতর থেকে নিজে থেকে পরে একটা মোটিভেশন তৈরি হবে। আবার তোমরা অনেকে বলতে পারছো যে ভাই আপনি তো সব ভিডিওতে বলেন যে হ্যাঁ এখন এই প্লাস পাওয়া পসিবল, এই তো এই প্লাস মিস করে এখন এই প্লাস পাইতে পারো, বাংলা ইংরেজি ম্যাথ খারাপ করে প্লাস পাওয়া পসিবল। হ্যাঁ ভাই, আমি এটা বলি, কিন্তু আমি এটা প্রুভও করি। আমি জাস্ট মুখে বলি, মুখে থেকে যায়, বিষয়টা তেমন না, তাই না? আমি এটা প্রুভও করে দিব, যেটা তুমি আজকের ভিডিওতে দেখতে পারবা। ভিডিওটা সুন্দর মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট এখন হচ্ছে যে কি তোমাদের বিজিএস এক্সাম। বিজিএসটা অনেকের দুর্বলতা আছে, আবার অনেকের স্ট্রং সাইডও আছে। অনেকে আছে যারা সারা বছর পড়ছে, অনেকে আছে যারা সারা বছর পড়া নাই। সো আমি দুই ধরনের স্টুডেন্টের জন্য আজকের এই রুটিনটা, আজকের এই রিভিশন স্ট্র্যাটেজি বানাইছি। তুমি যদি এই জিনিসটা সুন্দর করে ফলো করতে পারো, ইনশাআল্লাহ তোমার এটাই এনাফ। তোমার বিজিএস এর জন্য আর কিছু লাগবে না। তুমি আজকে রাতের মধ্যে বিজিএস এর সবগুলো পড়া শেষ করতে পারবে এবং আগামীকাল সারাদিন পুরো দিন রিভিশন দিতে পারবে। সো তাহলে আমি প্রথমে তোমাদেরকে সাজেশনটা দিই। দেখো, সাজেশনটা হচ্ছে যে কি তোমার বিজিএস এর কয়টা চ্যাপ্টার আছে, যতগুলো চ্যাপ্টার আছে সেখান থেকে তুমি যে চ্যাপ্টারগুলো পড়বে সেটা হচ্ছে যে কি চ্যাপ্টার 2, 3 অথবা 6 পড়বা। দেন হচ্ছে কি চ্যাপ্টার 10 পড়বা, চ্যাপ্টার 11 পড়বা। তবে 11টা চেষ্টা করো টপিক ওয়াইজ ফলো করে পড়ার। আর হচ্ছে কি চ্যাপ্টার 13। তাহলে চ্যাপ্টার 2, 3 অথবা 6। দেখো, এখানে কিন্তু এই দুইটা চ্যাপ্টার আমাদের অনেকের কাছে কঠিন লাগে। অনেকের কাছে চ্যাপ্টার 3 কঠিন লাগে, আর অনেকের কাছে 6 কঠিন লাগে। আবার অনেকের কাছে তাদের কাছে দুটোটা চ্যাপ্টারই কঠিন লাগে। কিন্তু কিছু করার নাই, দুইটা চ্যাপ্টার কঠিন লাগলেও তোমাকে একটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। কজ তুমি না হলে কিন্তু তুমি সৃজনশীল লিখে শিওর আটকে যাবে। দ্যাটস তুমি এখান থেকে হয় 3 পড়ো, নাহলে 6 পড়ো। আমার কাছে আমার 3টা অনেক বেশি সহজ লাগতো, কিন্তু 6টা অনেক বেশি কঠিন লাগতো। আমি 6টা পড়ি নাই। অর্থাৎ রাষ্ট্র নিয়ে যতগুলো চ্যাপ্টার ছিল 6, 7, 8 যতগুলো চ্যাপ্টার ছিল আমি কিন্তু সবগুলো স্কিপ করে গেছিলাম। সো এই ক্ষেত্রে তোমার যেটা ভালো লাগে তুমি চাইলে চ্যাপ্টার 3ও পড়তে পারো, চ্যাপ্টার 6ও পড়তে পারো, তবে যে কোনো একটা মাস্ট পড়তে হবে। দেখো যে চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11 থেকে তুমি সবগুলো পড়া লাগবে না। তুমি এখানে জাস্ট জিডিপিটা পড়ো, জিডিপিটা বুঝে দাও এবং জিএনপিটা বুঝে দাও। এই দুটো জিনিস, এই দুটো টপিক একটু ভালো করে পড়ে দাও, ভালো করে দেখে দাও, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেন হচ্ছে চ্যাপ্টার 13 সবচেয়ে সহজ চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টার তুমি যদি পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে শিওর প্লাস পাই যাবা। আর চ্যাপ্টারগুলো পড়ার স্ট্র্যাটেজি কি, সেটা হচ্ছে তুমি প্রথমে মূল বইটা ভালো করে রিডিং করে ফেলবা। আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমার বই রিডিংগুলোতে আগে থেকে পড়া ছিল, তো আমার দাগানো লাইন ছিল, কোন লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোন লাইনটা লেস ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমার বই স্পেসিফিকভাবে দাগানো ছিল। বাট এটা আফসোসের বিষয় যে আমার বইটা আমার বাড়িতে রয়েছে, যেহেতু আমি ব্যাচেলার থাকি অর্থাৎ মেসে থাকি। দ্যাটস ওয়াই কিন্তু আমার বইটা এখানে আনা সম্ভব হয় না। যেগুলো আমার কাছে ছিল আমি সেগুলো দিয়ে দিয়েছি, যেমন বাংলা ছিল, তারপর যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রিটা ইনশাআল্লাহ দিব। বাট বিজিএসটা আমার পক্ষে দেওয়া পসিবল না। বিজিএসটা তুমি যদি আগে পড়া থাকে তাহলে তো ভালো, আর যদি না পড়া থাকে তাহলে এখন একটু পড়ে দেখতে পারো। পুরো রিডিংটা পড়া কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন তুমি পুরো রিডিংটা পড়ে ফেলবো তখন ওই চ্যাপ্টার সম্পর্কে তোমার একটা ভালো ধারণা হয়ে যাবে। তুমি সিকিউগুলো সলভ করতে হলে ইজিলি সলভ করতে পারবা, এমসিকিউগুলো সলভ করতে হলে যখন তুমি মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো ভালো করে পড়ে ফেলবো তখন তোমার এমসিকিউ তার তেমন কোনো সমস্যা হবে না। দ্যাটস ওয়াই আগে মূল বইটা একবার ভালোভাবে রিডিং করবা, দ্যাটস তুমি এমসিকিউ এবং সিকিউ দুইটা জিনিস সলভ করবা। তবে সবগুলো সলভ করার দরকার নাই। এমসিকিউ তুমি বোর্ড এবং স্কুলগুলো সলভ করবা, আর সিকিউ তুমি জাস্ট 10 থেকে 15টা করে সলভ করে যাও প্রতিটা অধ্যায়, ইনশাআল্লাহ এগুলো এনা। এখন আমি তোমাকে চ্যাপ্টারের সাজেশনও দিয়ে দিয়েছি, চ্যাপ্টারগুলো কিভাবে পড়বা সেই স্ট্র্যাটেজিও দেখাচ্ছি। এখন আমি তোমাকে একটা প্রপার রুটিন দিয়ে দিব, যেটা ফলো করে পড়তে হলে ইনশাআল্লাহ তোমার আজকে রাত এবং কালকে সকালের মধ্যে তোমার সবগুলো পড়া শেষ হয়ে যাবে। রুটিনটা হচ্ছে যে কি, দেখো এখন হচ্ছে যে কি দুপুর 2টা বাজতেছে। এখন তুমি যেটা করো সেটা হচ্ছে যে খেয়ে দিয়ে একটু ঘুমাবা বা রেস্ট নিবা, যাতে অঙ্ক যে ডিপ্রেশনটা যাতে কেটে যায়। এখন যদি তোমাকে আমি রুটিনটা দিয়ে দিচ্ছি, দেখো তুমি যেটা করবা বিকাল 5টায় পড়তে পারবা। তুমি 5টা থেকে বিকাল 5টা থেকে রাত 9টা, এখানে 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে তোমার খাওয়া দাওয়া নামাজ কালাম এগুলোতে কেটে যাবে। বাকি 3 ঘন্টার মধ্যে তুমি যেটা করবা, তুমি চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 13 এই দুটো জিনিস শেষ করে ফেলবে। এগুলো কিন্তু খুবই সহজ হয়। চ্যাপ্টার 2 হচ্ছে কি, চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের ওই মুক্তিযুদ্ধ রিলেটেড, যেটা আমরা না বলবো বানায় লিখতে পারি। চ্যাপ্টার 13 হচ্ছে কি একদম খুবই ছোট একটা সহজ একটা অধ্যায়। তো এখানের মধ্যে তোমার 2টা চ্যাপ্টার শেষ। দেন হচ্ছে কি তোমার নেক্সট টাইম স্পেন্ড হচ্ছে কি রাত 9টা থেকে
রাত 11টা। এই সময়ের মধ্যে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে কি এখান থেকে যে কোনো একটা কঠিন চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো। ধরো তুমি চ্যাপ্টার 3 পড়বা, তাহলে তুমি চ্যাপ্টার 3টা শেষ করে ফেলবে। ধরো তুমি চ্যাপ্টার 6 পড়বা, তাহলে তুমি চ্যাপ্টার 6টা শেষ করে ফেলবে। তাহলে এখানে তুমি চ্যাপ্টার 3 বা 6টা শেষ করে ফেলবো, যে কোনো একটা শেষ করবা ভালো করে। তারপর হচ্ছে কি দুই পর প্রতিদিন সকালে উঠবা, 11টা পর্যন্ত পড়ে দেন ঘুমিয়ে যাবে, বেশি রাত জেগে পড়ার প্রয়োজন নাই। বাট তোমরা কেন জানি হুদায় রাত জাগো, না পড়লেও রাত জাগো, পড়লেও রাত জাগো। যদি রাত জাগো তাহলে তুমি পড়ার চেষ্টা করো, কারণ ভাই এটাই কিন্তু তোমার লাস্ট সুযোগ। এই একটা বিষয় যদি তুমি A+ মিস করো তাহলে কিন্তু সত্যি তুমি A+ মিস করে ফেলো, তোমার আর কোনো সুযোগ থাকবে না। যেটা আমি গণিতের সময় তোমাদের একটু ভয় দেখাছিলাম যাতে তোমরা ভালোভাবে পড়ো, কিন্তু তোমরা সেটাও করো নাই। বাট এইবার যদি তুমি এটা মিস করো, এবার যদি তুমি ভালোভাবে না পড়ো, তাহলে তুমি শিওর থাকো তোমার আর পক্ষে A+ পাওয়া সম্ভব না। আমার মোটিভেশন আমার যাই করি তোমার পক্ষে আসে বলে কোনোই কাজ আসবে না। দ্যাটস ওয়াই ভাই সময়গুলোকে অপচয় না করে ট্রাই করো, একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার, একটা বেস্ট রেজাল্ট করো। তোমার মা বাবা তোমার জন্য এত বছর কষ্ট করতেছে, 10 বছর কষ্ট করে পড়াইতেছে তোমাকে, তুমি কি জাস্ট 1-2 দিন বা 1 মাস কষ্ট করে পড়তে পারবে না? এটা কি কোনো কথা মিয়া? সো চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি পারবা। সো দেখো এখন হচ্ছে যে তুমি একটা চ্যাপ্টার শেষ করে ফেলছো কঠিনগুলো, দেন পরবর্তী দিন সকালে উঠবা, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত পড়বা। এখানে হচ্ছে একটা 4 ঘন্টা টাইম স্পেন্ড। এই 4 ঘন্টাতে তুমি যেটা পড়বা সেটা যদি তোমার যে বাকি চ্যাপ্টারগুলো আছে, তোমার বাকি চ্যাপ্টার কি আছে? চ্যাপ্টার 10 আছে, চ্যাপ্টার 11 আছে, চ্যাপ্টার 11 টপিক ওয়াইজ আছে। এবং তোমার যদি টার্গেট থেকে তুমি 95+ কিংবা 90+ পাবা, তাহলে তুমি এখান থেকে যে চ্যাপ্টারটা বাদ দিছো সেই চ্যাপ্টারটা টপিক ওয়াইজ পড়ে যাবা, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো পড়ে যাবা। 3 অথবা 6 যেটাই বাদ দিছো সেটা থেকে টপিক ওয়াইজ, এই দুইটা থেকে হচ্ছে যে কি টপিক ওয়াইজ। এবং তোমরা যদি চাও আমি সেই টপিকগুলো দাগাই দিই, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কোনগুলো লেস ইম্পর্টেন্ট টপিক, আমি যদি সেই টপিকগুলো আমি দাগাই দিই, তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবো। তোমরা যত বেশি কমেন্ট করবো আমি তত প্রেশার ফিল করবো এবং তোমাদেরকে সেটা তত দ্রুত দেওয়ার চেষ্টা করবো। তবে সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক তোমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবো। সো এখন দ্রুত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যায় এবং তোমরা বেশি বেশি করে কমেন্ট করে ফেলো, যাতে সাজেশনগুলো আমি নিজেই তোমাদের জন্য সাজিয়ে দিতে পারি এবং তোমাদের জন্য আরও বেশি হেল্পফুল হয়। সো দেখো এই টেবিল মধ্যে কিন্তু তোমার সবগুলো পড়া শেষ, সকাল 8টা থেকে 12টার মধ্যে তোমার পুরো সিলেবাস শেষ, তোমার সম্পূর্ণ সিলেবাস একটা সিঙ্গেল চ্যাপ্টার বাদ জানে সবগুলো চ্যাপ্টার ডান। এখন হচ্ছে তোমার জাস্ট বাকি যে সময়টা, রাতের যে সময়টা এবং বিকেলের যে সময়টা, সেই সময়টা হচ্ছে তুমি জাস্ট রিভিশন করবে এবং তোমার এই চ্যাপ্টারগুলোর মধ্যে যে গ্যাপগুলো থেকে যাবে, ধরো তুমি এখানের মধ্যে পড়তেছো, তোমার চ্যাপ্টার 2 এর মধ্যে কিছুটা গ্যাপ রয়ে গেছে, চ্যাপ্টার 2 সম্পূর্ণ শেষ করতে পারো, সেই গ্যাপটা বলো ওই সময়। ধরো তুমি এখানে চ্যাপ্টার 3 বা 6 পড়তেছো, ধরো চ্যাপ্টার 13 পড়তেছো, চ্যাপ্টার 10 পড়তেছো, ওখানের মধ্যে তোমার গ্যাপ থেকে গেছে, ওখানের মধ্যে তুমি চেষ্টা করবে কি রাতের সময়ের মধ্যে ওই পড়াগুলো ওই গ্যাপগুলো ফিল আপ করে দেন তুমি বেশি বেশি করে রিভিশন করো। দেখো চ্যাপ্টার 10 কিন্তু অনেক ইজি একটা চ্যাপ্টার, এটা আমার কাছে অনেক মজা লাগতো, একদম ইজি একটা চ্যাপ্টার, তুমি জাস্ট একটু ভালো করে রিভিশন রিডিংটা পড়লে দেখবে যে একদম সহজ একটা চ্যাপ্টার। সো ভাই আমি তোমাকে একটা সাজেশন দিয়ে দিছি, এটা হচ্ছে দেখি সাজেশন, এটা হচ্ছে দেখি রুটিন। তুমি জাস্ট এই দুইটা জিনিস ফলো করবা, ইনশাআল্লাহ তোমার বিজনেস নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আমি জানি না অনেক বড় একটা এরকম করে তোমাকে বুঝে দিতে পারবি না, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে বুঝে দেওয়ার। এখন বাজতেছে প্রায় রাত 3টা, বাট আমি ভিডিও শুট করতেছি, কেননা কালকে তোমাদের জন্য ভিডিওগুলো প্রপার টাইমে আপলোড করে দিতে হবে। যদি প্রপার টাইমে আপলোড করতে না পারি তাহলে তোমার রিভিশন স্টাডি দিতে সমস্যা হবে, তোমার রুটিনের সমস্যা হবে, তোমার পড়াগুলো শেষ করতে সমস্যা হবে। দ্যাটস আমি এত রাত জেগে তোমার জন্য ভিডিও শুট করতেছি। ভাই এটার বিনিময় হলে তো অন্তত একটা সাবস্ক্রাইব করে দিও, তাই না? সো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তুমি এরকম প্রপার রিভিশন স্টাডি পাইতে পারো, এরকম প্রপার রুটিন পাইতে পারো, প্রপার সাজেশন পাইতে পারো। তাহলে অবশ্যই এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ভাই এত সেলফিশ হবে না যে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমার কোনো টাকা পয়সা লাগবে না, কিছু লাগবে না। দ্যাটস ওয়াই ভাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে কিংবা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিয়ে দিও তোমার কোন কোন সমস্যাগুলো হইতেছে, তুমি কোন কোন সমস্যাগুলো ফেস করতেছো, তোমার এছাড়া তোমার যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমার কমেন্টের রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা, গুড বাই।